আমি স্বরূপ, ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি কিছু সবচেয়ে লংগেস্ট বা সবচেয়ে লম্বা ইনডোর প্ল্যান্ট নিয়ে, যেগুলো আপনারা ঘরে লাগালে বিনা যত্নে কিন্তু খুব টবের মধ্যে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ভালোই লম্বা হয়। তা আপনারা এই ধরনের গাছ লাগাতে পারেন আপনাদের বেলকনি ডেকোরেশনের জন্য বা রুম ডেকোরেশনের জন্য। এই গাছগুলো খুবই ভালো এবং খুব কম যত্নে, জলেরও সেরকম প্রয়োজন হয় না। দেখুন পুরো মাটি শুকনো আছে, তাও কিন্তু গাছ বেঁচে যায়। যখন এরকম মাটি শুকনো থাকবে তখনই আপনারা জল দেবেন। দেখুন পাতাগুলো একটু নুয়ে নুয়ে গেছে, এটা দেখে বুঝতে হবে আপনাকে জল চাইছে গাছ, তখনই জল দেবেন। এই গাছ কিন্তু অতিরিক্ত জল দিলে কিন্তু মারা যেতে পারে। তাই ইনডোর প্ল্যান্টে সবসময় কম জল দিতে হবে এবং কম যত্ন করতে হবে। এই গাছের কিন্তু সারেরও সেরকম প্রয়োজন হয় না, তাই 2-3 মাস অন্তর বা বছরে একবার লিকুইড সার একটু হালকা দিলেন চলে যাবে। এই গাছটা আমি কবে যে সার দিয়েছি তার কোনো মনেই নেই। রিপোর্টিং করার সময় দেখুন মাটি দেখে বুঝতে পারছেন কীরকম ধুলো মাটি হয়ে আছে। তাহলে আমি কটা ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনাদেরকে দেখাবো, যেগুলো খুব তাড়াতাড়ি ঘরে খুব তাড়াতাড়ি লম্বা হয় এবং সবচেয়ে লম্বা যে ধরনের ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো আমি আজকে আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আপনারাও জানেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের আমাদের খুব ভালো লাগবে এবং আরও নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা করবে। তাই প্রথমে 1 নম্বর যে সবচেয়ে ভালো আমার প্রিয় ইনডোর প্ল্যান্টের মধ্যে বলতে পারেন ক্রোটন। দেখুন গাছটাকে, কি সুন্দর গাছটা দেখুন। এই গাছের গোড়ায় আমি একটা ক্যাকটাস রেখে দিয়েছি, সেই গাছটা কিন্তু হয়ে গেছে। এটা আমার রিপোর্টিং করার সময় হয়নি, তাই আপনারা এরকম ধরনের, এর পাতাটা খুব সুন্দর। বিভিন্ন ক্রোটনের মধ্যে একটা হলুদের মধ্যে আছে, কিন্তু এই ক্রোটনের কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার। দেখতেই পাচ্ছেন গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে। তাই আপনারা অবশ্যই এরকম একটা ইনডোর প্ল্যান্ট লাগান। ক্রোটন গাছ খুব ভালো, কম যত্নে খুব ভালো বেড়ে ওঠে। সরিয়ে দিচ্ছি। 2 নম্বরের মধ্যে রাখতে পারেন রবার প্ল্যান্ট। দেখুন এই গাছগুলো কিন্তু খুব বড় হয় হাইটে এবং এর পাতাটা খুব সুন্দর। এটা ভেরিগেটেড, আরেকটা আছে যেটা একটু ডিপ কালারের হয়। ভেরিগেটেড একটু দেখুন কত সুন্দর পাতাটা। মাঝে মধ্যে এই পাতাগুলোকে ধুয়ে দেবেন, আরও খুব সুন্দর লাগবে। এটাও কিন্তু টবের মধ্যে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব প্রচুর পরিমাণে লম্বা হয়। তো আপনারা লম্বা যদি গাছ পছন্দ করেন অবশ্যই ইনডোর প্ল্যান্টের মধ্যে এরকম একটা রবার প্ল্যান্ট লাগাতে পারেন। 3 নম্বর যে ইনডোর প্ল্যান্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন বার্ড অফ প্যারাডাইস। এইরকম একটা গাছ আমরা লাগাতে পারেন। এটা মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়। আগের যে গাছ দুটো দেখালাম ওগুলো কিন্তু মাটিতে লাগালে বড় হয়, টবের মধ্যে কিন্তু একটা লিমিটেড হাইট অবধি থাকে, তবে লম্বা হয়। যেরকম টব দেবেন সেরকম লম্বা হবে। দেখুন এর পাতাটা, নতুন পাতাটা বেরিয়েছে, দেখুন কি সুন্দর কলা পাতার মতন। তাই আপনারা এই ধরনের একটা ইনডোর প্ল্যান্ট অবশ্যই লাগান এবং আপনাদের বেলকনি গার্ডেনকে আরও সৌন্দর্য ভরিয়ে তুলুন। এই গাছটার নাম হচ্ছে বার্ড অফ প্যারাডাইস। আপনারা অবশ্যই গাছ লাগাতে পারেন, খুব সুন্দর একটা গাছ। 4 নম্বরে অবশ্যই দেখতেই পাচ্ছেন, এটা আমার সবচেয়ে প্রিয় গাছ হচ্ছে, দেখুন কত বড় হয় এর পাতাগুলো, দেখুন বিশাল বড় হয়। এরকম একটা ইনডোর প্ল্যান্ট আপনারা লাগান বেলকনিতে, খুব সুন্দর। বেশি যত্নের প্রয়োজন হয় না এইসব গাছের। কম যত্নে আপনারা যদি গাছ লাগিয়েও যদি 10 দিন বাইরে ঘুরতে যান তবুও এইসব গাছ মরবে না। তাই আপনারা যদি মনে করেন মাঝে মধ্যে আপনারা বেড়াতে যান তবে এই গাছগুলো লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। জল দেওয়ার কোনো ঝামেলা নেই, পরিচর্যার কোনো ঝামেলা নেই, যত্নের কোনো ঝামেলা নেই। তাই আপনারা এই স্নেক প্ল্যান্ট এই গাছটা লাগাতে পারেন, খুব ভালো। আমার কাছে অনেক রকম স্নেক প্ল্যান্ট আছে। এই দেখুন পরপর স্নেক প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন। এটা ডিপ কালার, এটা হচ্ছে ভেরিগেটেড একটু। 5 নম্বর যে গাছটা আপনাদেরকে বলবো সেটা অবশ্যই দেখুন এরিকা পাম। অবশ্যই এরকম একটা এরিকা পাম দেখুন, এটাও টবে আছে, কত বড় হয়েছে গাছটা দেখুন। এরকম মাটি দেখে আপনারা বুঝতে পারছেন কোনো সার নেই মাটিতে। কতদিন সার দিয়েছি আমি নিজেও মনে পড়ছে না। তাই এরকম ইনডোর প্ল্যান্ট আপনারা ঘরে লাগান, খুব কম যত্নে ভালোভাবে বেড়ে উঠবে। এরিকা পাম একটা খুব সুন্দর গাছ, যা রুম ডেকোরেশনের জন্য খুব সুন্দর। এমনকি যে কোনো প্যান্ডেল বিয়ে বাড়িতে দেখবেন এই গাছ দিয়ে ডেকোরেশন করা থাকে। তাই এরিকা পাম গাছও আপনারা লাগাতে পারেন কম যত্নে,
কম পরিচর্যায় গাছ কিন্তু খুব ভালো বাড়বে। এরপরে একটা পাতাবাহার গাছ, এই গাছটা আমার নামটা মনে পড়ছে না, ভুলে গেছি, তাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম কি। দেখুন এই গাছটা প্রচুর পরিমাণে লম্বা হয় এবং এর পাতাগুলো ডিপ সবুজ হয়। তবে এগুলো কিন্তু রোদের গাছ নয়, ফুল সানলাইটে রাখলে চলবে না, এগুলোকে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। এটাও দেখুন মাটি দেখে বুঝতে পারছেন শুকিয়ে গেছে, তবুও কিন্তু গাছটা কত সুন্দর আছে। তাই এরকম একটা গাছও আপনারা লাগাতে পারেন বেলকনিতে। দেখুন কত বড় হয়েছে গাছটা। পরবর্তী যে গাছটা দেখাবো, এই গাছটা আপনারা লাগাতে পারেন, এটাও খুব সুন্দর। এই দেখুন গাছের ড্রাগন প্লান্ট, আপনারা পাতাবাহার দেখুন, এই পাতাটা কত সুন্দর। এটাও কিন্তু জল দেওয়া নেই, মাটি দেখুন, মাটি দেখলেই বুঝতে পারবেন পুরো শুকনো। এই দেখুন মাটি পুরো শুকিয়ে গেছে, তবু কিন্তু গাছটা দেখুন কেমন। তাই এইসব গাছ লাগান, আপনারা নিশ্চিন্তে থাকুন, এই গাছ একবার লাগিয়ে দেন ভালোভাবে, এরা অটোমেটিকই বাড়বে। মাঝে মধ্যে হয়তো মাসে একবার হয়তো জল দিতে হবে, 15 দিন অন্তর, এই জল দেওয়ার কোনো ঝামেলা নেই। দেখেই বুঝতে পারছেন গাছটা কত লম্বা, দেখুন প্রচুর লম্বা গাছটা। তাই এরকম ইনডোর প্ল্যান্ট আপনারা ছাদে লাগান, ছাদে না, বেলকনিতে লাগান। এগুলো কিন্তু রোদের প্রয়োজন নেই, ব্রাইট সানলাইট কিন্তু এরা সহ্য করতে পারে না, ইনডাইরেক্ট সানলাইট কিন্তু এদের জন্য দরকার। অবশ্যই এই ধরনের গাছ আপনারা লাগান ইনডোর প্ল্যান্টে, যদি আমরা লম্বা ধরনের কোনো গাছ পছন্দ করেন। এছাড়াও আরেকটা আছে মানি প্লান্ট, ওটাও কিন্তু প্রচুর লম্বা, এটা লতানো গাছ, অবশ্যই ওকে কোনো স্টিক দিতে হবে বা কিছু দিতে হবে, কিন্তু ওটাও বড় হয়। ওটা আমার কাছে আছে ওই পেছনে বেলকনিটায়, অন্য কোনো দিন আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।